রান্নায় মায়ের হাতের স্বাদ, ঠাকুমার স্পেশাল ছোঁয়া এগুলো কিন্তু আমরা খুবই মিস করি। ছোটবেলায় পুঁইশাক কুমড়ো দেখলেই নাক সিট করতাম, আর এখন সেটার গন্ধ পেলেই মনটা কেমন যেন করে ওঠে। একসময় রান্নার আগে ঠাকুমা কুমড়ো কাটতে বসতেন আর আমরা সবাই সাবধানে দূরে তাকিয়ে থাকতাম। একবার হাত ফসকালে আঙুলে লাগবে, মা পাশ থেকে বলে উঠতেন, ঠিক করে ধরুন না। আর ঠাকুমা বলতেন, তুই কি শেখাবি আমাকে? আমার হাতের স্বাদ কোনো রাঁধুনির নেই। আজ রান্নাঘরে মা ঠাকুমার সেই খুনসুটি নেই, কিন্তু পুঁইশাক কুমড়োর গন্ধে যেন ওদের কথা মনে করিয়ে দেয়। আজ সেই পুরানো স্বাদটা মনে করিয়ে দিতে আমি নিয়ে চলে এসেছি মা ঠাকুমার হাতের স্পেশাল পুঁইশাক দিয়ে নিরামিষ কুমড়ো ঘন্ট। নমস্কার, আমি তনুশ্রী, আর আপনারা দেখছেন তনুর রান্নাঘর। এই স্বাদ, এই গল্পগুলো যদি আপনাদেরও ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এমন সহজ মজার রান্নার গল্প কিন্তু রোজ রোজ মেলে না। চলুন বেশি বকবক না করে এবার রান্নাটা শুরু করা যাক। এই রান্নাটার জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি পুঁইশাক, দুটো ছোট সাইজের আলু আর ছোট্ট দুফালি কুমড়ো। এখন কুমড়ো মানেই যুদ্ধ, কাটতে গিয়ে চাকু ফসকে গেলে গল্পের শুরুতেই হাসপাতাল যাওয়া লাগবে। তাই সাবধানে সবকিছু সুন্দর করে কেটে নিচ্ছি। পুঁইশাকের পাতা আলাদা, ডাঁটাগুলো ছোট ছোট টুকরো করে কাটা। আলু আর কুমড়ো মাঝারি সাইজের কাটা, যাতে রান্নার সময় ঝটপট মিশে যায়। আর হ্যাঁ, কুমড়োর খোসা ছাড়ানো মানেই হাত পিছলে যাওয়া, তাই মা ঠাকুমার পুরানো কৌশল কাজে লাগিয়ে সেটাও সাবধানে সামলে নিয়েছি। এবার সব উপকরণ রেডি, এখন শুধু রান্না শুরু করলেই হলো। একটা কড়াই গ্যাসে বসিয়ে দিলাম, তাতে 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। ঠাকুমা বলতেন, তেলটা ভালো করে গরম না হলে রান্নার স্বাদ ঠিক আসবে না, তাই একটু ধৈর্য ধরে অপেক্ষা করলাম। তেল গরম হলেই একটা শুকনো লঙ্কা আর 1 চামচ পাঁচফোড়ন দিলাম। লঙ্কাটা ফুটতে না ফুটতেই সেই খটখটে কাশির দম আটকানো গন্ধ। কড়াই থেকে মশলার দারুণ গন্ধ আসছে, তাই এবার খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে ভেজে নিচ্ছি, যাতে ফোড়নটা ঠিকভাবে ভাজা হয়। এই ফোড়নটাই কিন্তু আসল জাদু, যা পুরো ঘন্টর স্বাদটাকে বদলে দেবে। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে 1 চামচ গ্রেট করা আদা দিয়ে দিলাম, তবে আপনারা যদি চান তাহলে আদা বাটা দিলেও চলবে। আর ঝালের জন্য দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। এবার আদাটাকে ভালো করে ভেজে নিচ্ছি, যতক্ষণ না ওর কাঁচা গন্ধ চলে যায় আর সেই দারুণ মশলাদার ফ্লেভারটা বেরিয়ে আসে। আদাটা যখন একদম সুন্দর করে ভাজা হয়ে গেল, তখন কেটে রাখা আলুর টুকরোগুলোকে দিয়ে দিলাম। এবার আলুটাকেও ভালো করে ভেজে নেব, যাতে ওর মধ্যে ফোড়ন আর আদার স্বাদটা ভালোভাবে ঢুকে যায়। আলু যতক্ষণ হালকা লালচে না হয় ততক্ষণ পর্যন্ত ভেজে নিচ্ছি। আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে, তাই এবার কেটে রাখা কুমড়ো দিয়ে দিলাম। তারপর সাবধানে একটু নেড়ে মিশিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়ো আর 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। সব মশলা ভালোভাবে মিশিয়ে নিলাম, যাতে প্রতিটা সবজির গায়ে মশলার আস্তরণ ঠিকঠাক বসে যায়। কড়াইতে এখন একটা দারুণ মশলাদার গন্ধ বেরোচ্ছে। কুমড়োর এই মিষ্টি স্বাদটাকে আরো একটু ভারসাম্য দিতে 1 চামচ চিনি দিয়ে দিলাম। ঠাকুমা বলতেন, এই 1 চামচ চিনি দিলেই রান্নার স্বাদ আরেক ধাপ বেড়ে যায়। তাই আরেকবার ভালো করে নাড়িয়ে নিলাম, যেন সবকিছু সুন্দরভাবে মিশে যায়। এবার কেটে রাখা পুঁইশাকের পাতাগুলো দিয়ে দিলাম। শাক দেওয়ার পর কিন্তু বেশি নেড়ে চেড়ে ঝোল বানিয়ে ফেলার দরকার নেই, তাই হালকা হাতে মিশিয়ে নিলাম, যেন সবজি আর মশলার সাথে ঠিকঠাক মিশে যায়। এরপর ছোট ছোট টুকরো করে রাখা পুঁইশাকের ডাঁটাটা দিয়ে দিলাম। এটাকেও ভালো করে মিশিয়ে নিলাম, যেন সবকিছুর গায়ে মশলার সুন্দর কোটিং বসে যায়। সব মিলিয়ে গেলে এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, যাতে সবজি সুন্দরভাবে সেদ্ধ হয় আর একদম পারফেক্ট ঘন্ট তৈরি হয়। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, কারণ রান্নায় ধৈর্য না থাকলে স্বাদ আসবে না। এবার ঢাকনা খুলেই দেখে নিলাম সবকিছু একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আলু নরম, কুমড়োটা হালকা মাখা মাখা, আর পুঁইশাক দারুণ একটা সবুজ রং ধরে রেখেছে। এখন আরেকবার ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিলাম, যেন সব উপকরণ একসাথে সুন্দরভাবে মিশে যায়। এরপর একটা ভাজা মশলা দিয়ে দিলাম। এটা দিতেই রান্নার গন্ধ যেন আরো দ্বিগুণ বেড়ে গেল। সবকিছু মিশে যাওয়ার পর এবার মাঝারি আঁচে কিছুক্ষণ রেখে দিলাম, যাতে বাড়তি জলটা একটু শুকিয়ে যায় আর পুরো রান্নাটা এখন সুন্দর মাখো মাখো একটা টেক্সচার পায়। ব্যাস তৈরি হয়ে গেল পুঁইশাক দিয়ে নিরামিষ কুমড়োর ঘন্ট। সবজি সব দারুণ মাখো মাখো হয়ে গেছে, আর গন্ধেই বোঝা যাচ্ছে এটা ভাতের সাথে খাওয়ার জন্য একদম পারফেক্ট। এবার একটা আলাদা পাত্রে তুলে রাখলাম, যেন সুন্দরভাবে পরিবেশন করা যায়। দেখলেই মনটা ভরে যাচ্ছে। কেমন লাগলো তাহলে আমার রেসিপিটা? যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। এমন সহজ, ঝটপট আর মজার রান্না আরো আসছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।